হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আলোচনা করব এবং বাকি কিভাবে আমরা চিনবো সেটা দেখব। এবং এখন থেকে এটা দেখার পর হচ্ছে আমাদের আর সাবজেক্ট, অবজেক্ট চিনতে কোনো ধরনের সমস্যা হবে না। তো সাবজেক্ট বলতে আমরা সাধারণত হচ্ছে বুঝি যে কাজ করে। বাংলা ভাষায় যেটাকে বলে কর্তা, কর্তা। আর ভার্ব হচ্ছে কাজ। যে কাজটা করা হয় হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা হচ্ছে কাজ। আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। অবজেক্ট মানে হচ্ছে কি? অবজেক্ট মানে হচ্ছে কর্ম, কর্ম। এখন যদি আমরা ভার্বকে কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করি, কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করি, যে আনসারটা পাবো কে বা কারা বা কোন জিনিসটা দ্বারা কোয়েশ্চেন করি, তাহলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। সেটা হচ্ছে সাবজেক্ট। এবং আমরা যদি এই ভার্বকে কে মানে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করি, কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করি, কাকে দ্বারা কোয়েশ্চেন করি, তাহলে আমরা হচ্ছে যে আনসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা যদি কোনো ভার্বকে কোয়েশ্চেন করি কে বা কারা, বা আমরা যদি বলি যে কোন জিনিসটা, এরকম যদি কোয়েশ্চেন করি, তাহলে যে আনসারটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট বা বাংলায় বলে কর্তা বা যে কাজ করে। আর ভার্ব তো হচ্ছে ক্রিয়া, যে কাজটা। আর যদি আমরা হচ্ছে ভার্বকে কোয়েশ্চেন করি হচ্ছে কি করে বা কাকে করে বা কাদেরকে, তাহলে যে আমরা আনসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এই ৩ টা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে ১ম এক্সাম্পলে আছে হচ্ছে আই লাভ চকোলেট। তাহলে আমরা যদি ভার্ব, এখানে ভার্ব কি আছে? ভার্ব হচ্ছে লাভ। এই লাভ ভার্বকে যদি আমরা হচ্ছে কোয়েশ্চেন করি যে কে, কে ভালোবাসে? কে ভালোবাসে চকোলেট? বা কে ভালোবাসে? তাহলে আনসারটা আসবে কি? আই, আমি। তাহলে কে দ্বারা কোয়েশ্চেন করলে যা পাওয়া যাবে সেটাই কি? সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট। এখন ভালোবাসে, কি ভালোবাসে বা কাকে ভালোবাসে? ভালোবাসে কাকে বা কি ভালোবাসে? তাহলে কি দ্বারা বা কাকে দ্বারা যদি কোয়েশ্চেন করি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে হচ্ছে চকোলেট হচ্ছে অবজেক্ট। আশা করি ক্লিয়ার। এখন আমরা হচ্ছে এই ৩ টা সেন্টেন্স থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করব। এই ৩ টা সেন্টেন্স থেকে যদি আমরা হচ্ছে বুঝে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি, আমাদের যেকোনো সেন্টেন্সই দেওয়া হোক, আমরা সাবজেক্ট, অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো একদম ইজি। তো প্রথমত দেয়া আছে হচ্ছে তামিম লাভস ডার্ক চকোলেট। তো সিম্পল, এখানে হচ্ছে লাভসকে যদি আমরা কোয়েশ্চেন করি যে কে ভালোবাসে, তাহলে তামিম, আনসার আসবে হচ্ছে তামিম ভালোবাসে। তাহলে সাবজেক্ট। কাকে ভালোবাসে বা কি ভালোবাসে? ডার্ক চকোলেটকে ভালোবাসে। তার মানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। সিম্পল। তারপর হচ্ছে দ্য ম্যান হু লিভড আপস্টেয়ার্স গেভ আস গেভ আস সাম সুইটস। মানে দ্য ম্যান, লোকটি, হু লিভড আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স মানে হচ্ছে উপরের তলায়, যে উপরের তলায় বাস করে বা থাকে, গেভ আস আমাদেরকে দিয়েছে, মানে এটা পাস্ট টেন্সে আছে, দিয়েছিল, কি দিয়েছিল? সাম সুইটস, কিছু মিষ্টি। তাহলে আমরা যদি গেভ কে কোয়েশ্চেন করি যে কে দিয়েছে বা কে, কে দিয়ে, গিভ, গিভ মানে কি? গিভ মানে হচ্ছে দেয়া। তার মানে কে দিয়েছে? দ্য ম্যান হু লিভড আপস্টেয়ার্স, মানে লোকটি যে উপরের তলায় থাকে। তাহলে কে দ্বারা কোয়েশ্চেন করলে যে আনসারটা আসতেছে এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্ট কি? দ্য ম্যান হু লিভড আপস্টেয়ার্স হচ্ছে সাবজেক্ট। ওকে। তারপর হচ্ছে ৩ নাম্বার